হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো কালকে আমি চলে গেছিলাম সোহিনীর মামা বাড়িতে, যেখানে ছিল কালী পুজো। তো পুজোর জন্য এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল যে কি বলবো। আমি তো অটো থেকে নেমে এত আলো দেখে বুঝতেই পেরে গেছিলাম এটাই সোহিনীর মামা বাড়ি। আমার বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি। তারপর ওখানে গিয়ে তাড়াতাড়ি করে সোহিনীর সাথে দেখা করে আগে গেলাম ঠাকুর দেখতে। মাকে এত সুন্দর লাগছিল কি বলবো, মায়ের মুখটা ভীষণই মিষ্টি লাগছিল। তারপরে এই দেখো সুলগ্না আর সোহিনী, আমরা একটা ভিডিও করে নিলাম যেখানে সুলগ্না আমার মুখটাকে বন্ধ করার চেষ্টা করছে আর সোহিনীকে আমার থেকে অনেক অনেক লম্বা লাগছে। শাড়ি পরে ওকে আমার থেকে আরও বেশি লম্বা লাগছে, কেন জানি না আমি। যাই হোক, আমিও শাড়ি পরেছিলাম, এটা ছিল আমার পুরো লুকটা। কেমন লাগছে জানিও। আর এনারা এত দেরিতে এসছে কি বলবো, 8:30 বাজিয়ে দিয়েছে, বাট দুজনাকে দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে আমি চলে গেছিলাম ভেজ পকোড়ার প্রিপারেশন দেখতে। তারপর আমি গেছিলাম এই স্টার্টার কাউন্টারটাতে, এখানে ছিল ভেজ পকোড়া, আম পান্না আর কফি। আম পান্নাটা আমি খাইনি, কিন্তু কফিটা আমি খেয়েছি, যেটা খেতে আমার খুব ভালো লেগেছে। তারপর আমি গেছিলাম মেন খাবারের জায়গাতে, যেখানে ছিল হচ্ছে খিচুড়ি, লাবড়া আর বেগুনি। এই তিনটের কম্বিনেশন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো দুর্দান্ত লাগে। তাছাড়া ছিল পোলাও, আলুর দম আর পনির। এছাড়াও ছিল হচ্ছে কি তোমার আমের চাটনি আর পায়েসটার ব্যাপারে বলতেই হবে, কারণ পায়েসটা খেতে অসাধারণ ছিল। সঙ্গে ছিল উপরে ছোট ছোট গোলাপ জামুন, যেটা দিয়ে খেতে পায়েসটা আরও বেশি ভালো লাগছিল। সঙ্গে কিন্তু অমৃতিও ছিল। তারপর আমরা তো খাবার পার্সেল করে নিয়ে গেছিলাম, আর ওখানে বসেও একটুখানি খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি তোমার পনির, পোলাও, বেগুনি আর একটুখানি ভেজ পকোড়া। তো ভিডিও ভালো লাগলে ডু সাবস্ক্রাইব, বাই।